বিরতির পর স্বাগত। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে, এমনকি পুরোহিতদের হত্যা করা হচ্ছে। আর এই হত্যার অভিযোগে কিন্তু এবার সরব হয়েছে ইসকন। বাংলাদেশের পুরোহিত হত্যাকাণ্ডে এবার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু দাবি উঠছে। মন্দির হামলায় ভারতের পদক্ষেপ চাইছে রাম মন্দিরের প্রধান পুরোহিত। মন্দির হামলা নিয়ে ইউনূসের সমালোচনা ইসকন। যেভাবে বাংলাদেশে হামলা হুজ্জুতির মতো ঘটনা ঘটছে, সেই হামলা হুজ্জুতির মতো ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে ইসকন। তীব্র নিন্দা জানাচ্ছে রাম মন্দিরের প্রধান পুরোহিত। এই হামলা হুজ্জুতি বন্ধ করতে হবে। মন্দির কর্তৃপক্ষ বা পুরোহিতদের যে হত্যা করা হচ্ছে, সেই হত্যা বন্ধ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত, যাদেরকে অতি দ্রুত শনাক্ত করতে হবে। এই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবার চাইছে প্রত্যেকেই। এবং বাংলাদেশের হিন্দুদের উপর এই হামলার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন ইসকন। বিস্তারিত জানবো, এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ইসকনের সেবায়েত সুপ্রকাশ দাস। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য কৃষ্ণবৃত্তির শুভেচ্ছা। প্রতিনিয়ত বাংলাদেশের যে ঘটনাগুলি আসছে সেগুলিকে সবিস্তারে সমস্ত জাতির কাছে উন্মুক্ত করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই যে বাংলাদেশে একের পর এক হামলার ঘটনা, পুরোহিতদের হত্যা করা হচ্ছে, এই মুহূর্তে আপনাদের মূলত কি দাবি? কেন্দ্রীয় সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, কি বলবেন? দেখুন, আমরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস সারা পৃথিবীব্যাপী আমরা শান্তিপূর্ণভাবে হরিনাম সংকীর্তন আন্দোলন করছি। তার মাধ্যমে আর আমরা আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে কথাবার্তা বলছি যে যে বিভিন্ন প্রকারের যে কোনো মূল্যে যে বাংলাদেশের সেই সমস্ত সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া প্রতিনিয়ত নির্বিচারে হত্যা করা, নির্বিচারে মা বোনেদের সঙ্গে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা, নির্বিচারে এইগুলি যেন সুরক্ষা যেন দেয়। প্রতিনিয়ত আমরা সেটা হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করছি শহরের রাজপথে। আর আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যারা আছেন, আমাদের ভারত সরকার, তাদের কাছে আমরা প্রতিনিয়ত এই প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের কাছে দাবি রাখছি আর কি। এই যে আমরা দেখলাম আজ রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি কেন্দ্রের উপর চাপ বাড়ালেন। কি মনে হয় এখন কেন্দ্রীয় সরকার চাপে পড়ে কোনো পদক্ষেপ গ্রহণ করবে? কেন্দ্রীয় সরকার অবশ্যই তো সবার সবার হিতের জন্য পদক্ষেপ খুব সম্ভবত খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবে, যে এরকমটা আমরাও জানি। তো এখন দেখুন এগুলি টোটাল ছড়িয়ে দেওয়াটা সেটা একটু স্পর্শকাতর বিষয়। তো তার জন্য আমরা খুব দাবি জানিয়েছি। আমাদের যে এরকমটা দেখলেন আপনারা, যে রাম মন্দিরের প্রধান পুরোহিত থেকে শুরু করে বিভিন্ন আমাদের সমস্ত সনাতনী সমাজের পক্ষ থেকে এটা সবিস্তারে দাবি জানানো হচ্ছে এবং সেই দাবির উপর ভিত্তি করে বাংলাদেশে যেরকম আমাদের সনাতনী সংখ্যালঘুদের উপর ঘটে যাওয়া আক্রমণের প্রতিবাদে সারা পৃথিবীব্যাপী এক ঝড়ো প্রচার হচ্ছে। তার অঙ্গ হিসেবে ভারতীয় সমস্ত সনাতনী সমাজ রাম মন্দিরের প্রধান পুরোহিত থেকে শুরু করে সবাই দাবি জানাচ্ছে। আর আমি আপনাদের দৃঢ় আশ্বস্ত করতে চাই, খুব তাড়াতাড়ি আমাদের কেন্দ্রীয় সরকার, হোম অ্যাফেয়ার্স যারা আছে, খুব তাড়াতাড়ি একটা পদক্ষেপ নিতে চলেছে। রাম মন্দিরের পুরোহিত এবার ইসকনের পাশে এসেছে, এবার আপনাদের পাশে এসে তিনি কথা বলছেন, আপনাদের হয়ে তিনি কথা বলছেন, কিভাবে দেখছেন বিষয়টা? এবার দেখুন, অনেকে এটা গুলিয়ে ফেলে যে ইসকন একটু আলাদা, ইসকন একটু আলাদা। কিন্তু দেখুন, ইসকন সারা পৃথিবীব্যাপী কি প্রচার করছে? ভগবান শ্রীকৃষ্ণের বাণী প্রচার করছে, সনাতনের একটা অংশ। কেউ কেউ বলছে ইসকন একটা সনাতনের অংশ না, কিন্তু এটা ভুল ধারণা। সনাতনের অংশই কিন্তু ইসকন। সনাতনের অংশ যেরকম বিভিন্ন সনাতনী সমাজ, সেরকম ইসকন সনাতনের একটা অংশ। কাজেই ইসকন সনাতনের একটা অঙ্গ। তার জন্য ইসকনের উপর কোনো ঘটে যাওয়া দুর্বিষহ ঘটনার প্রতিবাদ সারা পৃথিবীব্যাপী সনাতনী সমাজ করবে, পাশাপাশি রাম মন্দির তো করছেই। এই যে হিন্দুদের উপর এই আক্রমণ চালানো হচ্ছে, পুরোহিতদের উপর অত্যাচার চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, এই বিষয়টা নিয়ে যখন রাম মন্দিরের পুরোহিত তিনি এক প্রকার ক্ষোভ ব্যক্ত করেছেন, অন্যদিকে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী যেন এই বিষয়টায় হস্তক্ষেপ করেন। সেই বিষয়ে হিন্দুদের উপর এই অত্যাচারের বিরুদ্ধে বা হিন্দুদের যেন এই অত্যাচার বন্ধ করা হয়, সেই বিষয়ে একটা চাপ সৃষ্টি করলেন। দেখুন, আমাদের প্রতিবাদের একটাই ভাষা, হরিনাম সংকীর্তন। আমরা তো কোনোভাবে চাপ ক্রিয়েট করতে পারবো না, কিন্তু আমরা এমন ভাবে ঝড়োভাবে হরিনাম সংকীর্তন করবো শহরের রাজপথে, যেন সেই গলি গলিতে গুঞ্জ উঠেগা যে রাম নাম কা নারা, কৃষ্ণ নাম কা নারা। সেই কৃষ্ণ নাম, রাম নামের প্লাবনে যেন নরেন্দ্র মোদী
দৌড়ে বসে যে হ্যাঁ এবার আমাদের সনাতনীদের জন্য ওনারা প্রতিনিয়ত ভাবছেন, প্রতিনিয়ত কূটনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে, তারপরেও কঠিন একটা পদক্ষেপ নিতে হবে, নইলে আমাদের বাংলাদেশি সনাতনীদের বাঁচানো যাবে না। দুদিন যাবত দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 4টি মন্দির ভেঙে ফেলা হয়েছে, গুড়িয়ে ফেলা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলিকে কেন্দ্র করে আগামী দিনে কি আপনাদের কোনো ধরনের বড়সড় কর্মসূচি থাকছে? আমাদের প্রতিনিয়ত আমাদের হরে কৃষ্ণ মুভমেন্ট যেটা চলছে, প্রতিনিয়ত 150টিরও বেশি দেশে, আপনি যদি আপনারা তো সংবাদ মাধ্যমের কর্মী, আপনারা অবশ্যই জানবেন, এগুলো আপনারা অবগত আছেন, আমাদের তো বেশি আপনারা অবগত আছেন। সারা পৃথিবীব্যাপী 150টিরও দেশে হরিনাম সংকীর্তন যজ্ঞ প্রতিনিয়ত চলছে শহরের রাজপথে। একমাত্র বাংলাদেশ ঘটে যাওয়া এই দুর্বিষহ ঘটনাকে কেন্দ্র করে আমরা আরো যত দূর যেতে হয় হরিনাম সংকীর্তন করতে করতে আমরা যাব, এবং সেই বাংলাদেশ থেকে সেই যে মানবিকতার উপর ঘটে যাওয়া হামলা হুজ্জুতি, সেগুলিকে সমূলে আমরা উৎপাটন করতে সক্ষম হব। এই যে ইউনূসের আমলে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপর সংখ্যালঘুদের এই অত্যাচার, সামনেই তো রয়েছে বাংলাদেশের নির্বাচন, এবং নির্বাচনের আগে ইউনূসের আমলে এই যে অত্যাচারগুলি চলছে, এই অত্যাচার কি আরো বাড়তে পারে? সংখ্যালঘুদের উপর অত্যাচার কি আরো পরিমাণটা আরো বাড়তে পারে, কি মনে করছেন? দেখুন, এখানে আমি ইসকনের ভক্ত হিসেবে একটা কথা বলবো না, এই কোডটা আমার ইসকনের ভক্ত হিসেবে থেকে বাদ, আমি একজন সাধারণ সনাতনী হিসেবে একটা কোড আমি বলতে চাই যে বাংলাদেশে এখন যেরকম মৌলবাদীরা চলছে, ওরা ওদের বড় দাদা হিসেবে চুজ করেছে পাকিস্তানকে। ঠিক আছে, আমি আবার বলছি, আমি কিন্তু ইসকনের ভক্ত হিসেবে কথা বলছি না, এখানে আমি একজন সনাতনী হিসেবে কথা বলছি। ঠিক আছে, তো ওদের মৌলবাদীদের দাদা হিসেবে চুজ করেছে পাকিস্তানকে। ওরা পাকিস্তানকে সন্তুষ্ট করার জন্য পাকিস্তানে যতটুকু পর্যন্ত হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তার 100 গুণ বেশি আক্রমণ বাড়িয়েছে বাংলাদেশে, একমাত্র পাকিস্তানকে সন্তুষ্ট করার জন্য। আমরা কি মনে হয় বাংলাদেশে ভোটের আগে কি এই অত্যাচার আরো বাড়তে পারে? যেরকমটা দেখুন, আমি প্রতিনিয়ত আমি বলছি, মানে আমাদের সমস্ত আমরা সবাই জানি, যেরকমটা আমরা নিউজ সংবাদ মাধ্যমে দেখছি না, তার 100 ভাগের 10 ভাগ মাত্র দেখতে পাচ্ছি, 100 ভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমার কাছে এরকমও খবর আছে, আমার আত্মীয় স্বজন, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে যারা ঘর থেকে বেরোতে গেলে আমাদের তিলক দিতে পারি না, আমাদের কলঠিমানা পুরো আমাদের কোন গলা ঢেকে বেরোতে হয়। মায়েরা তো মায়েদের কপালে সিঁদুর দেখলেই অত্যাচার শুরু হয়ে যায়, হিন্দু হিন্দু বলে আক্রমণ করা হয়। এরকমটা বাংলাদেশ কি চলছে একমাত্র আমরা 10% দেখতে পাচ্ছি। এটাই শহর গলি থেকে বেরোনো যায়, খাওয়ার শেষ, খাওয়ার কিনতে পর্যন্ত দোকানে যেতে পারছে না, এরকমটা দুর্বিষহ পরিস্থিতি বাংলাদেশে। বিভিন্ন সিজনে বা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে বহু পর্যটকরা রাজ্যে আসেন, এবং ইসকনেও বহু মানুষ আসেন থাকেন, সেক্ষেত্রে কি আপনাদের এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা জারি হয়েছে? না, সেরকম দেখুন, আমাদের ধর্মীয় বিষয় যেটা, যে ধর্মের বিষয়ে আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ থেকে আসবে, ভারতবর্ষের ধর্ম করবে, আমরাও বাংলাদেশে যাব। আমাদের বাংলাদেশের বিভিন্ন শ্রীপাঠ আছে, আমাদের বিভিন্ন ভগবানের পার্শ্বদগণের আবির্ভাব ভূমি বাংলাদেশ। তো আমরা এরকম বিষয়ে, মানে আসা যাওয়ার বিষয়ে কোনো ধরনের কোনো নিষেধাজ্ঞা আমাদের ইসকনের পক্ষ থেকে নেই। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ মন্দির হামলায় এবার ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে ইসকন। এছাড়া রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনিও কিন্তু এবার দাবি জানিয়েছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে, প্রধানমন্ত্রীকে এই বিষয়টায় হস্তক্ষেপ করতে হবে। বাংলাদেশে ইদানিংকালে যেভাবে অত্যাচার বাড়ছে সংখ্যালঘুদের উপর, এই অত্যাচার নিয়ে এবার সরব হয়েছে ইসকন। আমি বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বাংলাদেশে পুরোহিতদের উপর অত্যাচার নিয়ে একদিকে রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনিও এক প্রকার উষ্মা প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের তিনি দাবি জানিয়েছেন, অন্যদিকে ইসকনও সরব হয়েছে, কি বলবে বিষয়টা নিয়ে? দেখো, অনেক হয়েছে, এবার ব্যবস্থা নিক মোদী সরকার। বাংলাদেশ কাণ্ডে এবার মুখ খুললেন রাম মন্দিরের প্রধান পুরোহিত। রাম মন্দিরের প্রধান পুরোহিত তিনি যেটা দাবি করেছেন, বাংলাদেশের হিন্দুদের উপর হামলা হচ্ছে এবং সেই হামলার পরেও এখনো পর্যন্ত সেইভাবে কোনো বড় ব্যবস্থা নেয়নি ভারত সরকার, এমনটাই মনে করছেন এদেশের যারা ধর্মগুরুরা রয়েছেন সেই ধর্মগুরুরা। এবং বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় সরব হয়েছেন শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস।
হিন্দু নির্যাতনে পাকিস্তানকে টেক্কা এবং বাংলাদেশে চরম অত্যাচারের মুখে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় পর্দা ফাঁস করেছে আগেই মোদী সরকার। ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জ্বালিয়ে দেওয়া হচ্ছে উপাসনালয় থেকে শুরু করে ঘরবাড়ি। এত কিছুর পরেও বাংলাদেশের ইউনূস সরকার দাবি করে আসছে সে দেশে হিন্দু ও সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার ঘটনা ঘটেনি। কিন্তু এবার পর্দা ফাঁস করলো মোদী সরকার। নিষ্ঠুরতায় পাকিস্তানের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বাংলাদেশকে। ইউনূস সরকারকে বর্বরতায় বিশ্বের সামনে ফাঁস করলো ভারতের বিদেশ মন্ত্রক। কেন্দ্রীয় সরকার শুক্রবার রাজ্যসভায় জানিয়েছে যে 8ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে 2200টি হামলার ঘটনা ঘটেছে, যেখানে পাকিস্তানে অক্টোবর পর্যন্ত এই ধরনের হামলার সংখ্যা ছিল মাত্র 112টি। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং মানবাধিকার সংস্থাগুলির তথ্যের উদ্ধৃতি দিয়ে রাজ্যসভায় লিখিত উত্তরে বলেছেন যে দেশে অক্টোবর পর্যন্ত পাকিস্তানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে 112টি হামলার ঘটনা ঘটেছে, সেখানে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটলো 2000-এর বেশি। পাশাপাশি তিনি বলেন পাকিস্তান ও বাংলাদেশ ছাড়াও অন্যান্য প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর কোনো ধরনের হিংসার ঘটনা ঘটেনি। ইতিমধ্যে ভারত সরকার পাকিস্তানকে ধর্মীয় অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক হিংসা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারত আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের সংখ্যালঘুদের দুর্দশার কথা তুলে ধরেছে। ভারত সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে তার উদ্বেগ বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরেছে। ভারত আশা করছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উল্লেখ্য, আগস্ট মাসে বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী এবং বিক্ষোভের কারণে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়তে বাধ্য হন। তার উপর ভারত বাংলাদেশের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার কয়েকদিন পরেই নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসেন। তিনি প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। এ থেকেই লাগাতার কিন্তু হিংসার ঘটনা কিন্তু বেড়েছে। এবার বাংলাদেশের হিন্দুদের লাগাতার আক্রমণের ঘটনা নিয়ে মুখ খুললেন শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি সংবাদ সংস্থা এনআইএ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশে ক্ষমতায় পরিবর্তনের পর থেকেই সেখানে জঘন্য পরিস্থিতি বিরাজ করছে। সরকার কথা বলছে, কিন্তু আলোচনার মাধ্যমে এই পরিস্থিতিতে সমাধান হবে না। সেখানে হিন্দু সম্প্রদায়কে বাঁচাতে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং সেদেশে মন্দির এবং জনগণকে রক্ষা করা সম্ভব হবে। এদিকে ডেইলি স্টার পত্রিকায় খবরে বলা হয়েছে, মন্দিরের ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার থেকেই বোঝা যাচ্ছে যে রাম মন্দিরের পুরোহিত যখন এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হস্তক্ষেপ দাবি করেছেন, ঠিক সেই সময়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে রয়েছেন। তিনি দুদিনের কুয়েত সফরে তিনি গিয়েছেন এবং কুয়েতে যেভাবে হিন্দুদের উপর কুয়েত সরকার বা কুয়েতে যেভাবে হিন্দুদের সেখানকার সরকার রাখছে তারও ভূয়সী প্রশংসা করেছেন। এবং যেহেতু কুয়েত একটি মুসলিম জোটের মধ্যে রয়েছে এবং মুসলিম যে রাষ্ট্রগুলি তাদের জোটের মধ্যে অগ্রণী একটা ভূমিকা নেয় কুয়েত, আর কুয়েত সফর চলাকালীনই রাম মন্দিরের প্রধান তিনি কিন্তু এই বার্তা দিলেন। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যে মুসলিম দেশগুলি রয়েছে যেগুলো ভারতের বন্ধু, সেখানে কিন্তু বিষয়গুলিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্যই এই বার্তা মুখে না বলে কার্যত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে কার্যত এই বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন সেক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলি কি বলছে, তাদের তথ্য কি বলছে? দেখো, মানবাধিকার সংস্থাগুলির যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু রাজ্যসভায় এই রিপোর্ট পেশ করেছে। মানবাধিকার সংস্থাগুলি বাংলাদেশের হিন্দু এবং সংখ্যালঘুর নির্যাতন নিয়ে উদ্বিগ্ন এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ তিনি বাংলাদেশের এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন তা
দুদিন আগেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু সেই রবীন্দ্রনাথ ঘোষের প্রতিক্রিয়া কিন্তু দেখিয়েছি এবং রবীন্দ্রনাথ বাবু পরিষ্কার বলে দিয়েছেন যে মানবাধিকার সংস্থাগুলি প্রত্যেকটি ঘটনাতে কিন্তু এফআইআর করেছে এবং সেই এফআইআর কিন্তু প্রায় এখনো 30% বাকি রয়েছে। সেই 30% যদি এফআইআর হতো তাহলে কিন্তু আফগানিস্তানকেও হার মানিয়েছে এই মুহূর্তে ইউনূস সরকার। অর্থাৎ যে আফগানিস্তানে একসময় 3 লক্ষ হিন্দু ছিল সেখানে এখন আফগানিস্তানে মাত্র 900 হিন্দু পরিবার রয়েছে। 3 লক্ষ থেকে এখন হয়েছে 900। অর্থাৎ আফগানিস্তানের কায়দাতেই বা আফগানিস্তানের যে তালিবানি কায়দা সেই তালিবানি কায়দাতেই কিন্তু হিন্দু নির্যাতন যে বাংলাদেশে চলছে এবং বাংলাদেশ একবারে আফগানিস্তানের যে মৌলবাদী বা আফগানিস্তানের যে তালিবান সরকার সেই তালিবান সরকারের কায়দায় বাংলাদেশে হিন্দু শেষ করে দেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনায় যে এগোচ্ছে তা কিন্তু এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। যেখানে মানে তোমার হচ্ছে পাকিস্তানে এখনো পর্যন্ত এই বিগত বছরে তোমার হচ্ছে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের সংখ্যা 200 পেরোয়নি, সেখানে বাংলাদেশে বিগত 6 মাস ধরেই প্রায় 3500 পার করেছে। অর্থাৎ যে পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে যে ইউনূস সরকারের আসলে মতলবটা কি। আর ঠিক এই মুহূর্তে রাম মন্দিরের যে প্রধান পুরোহিত সেই প্রধান পুরোহিতের বক্তব্যকে কিন্তু এবার ঢাল করেছে এখানকার মানুষ। কারণ রাম মন্দিরের প্রধান পুরোহিতের কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে এবং কেন্দ্রীয় সরকারের যে তিনি মানে সমালোচনা না করলেও যেভাবে কেন্দ্রীয় সরকারের উপর তিনি চাপ বাড়ালেন তাতে কিন্তু আগামী দিনে মোদী সরকারের উপর বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আরো একবার চাপ বাড়লো। শুধু মুখে হিন্দু প্রেমী কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার বলবে, কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে 2-1টা বিবৃতি ছাড়া কঠোর পদক্ষেপ কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠন করেছে বলে সাধারণ মানুষ দেখতে পারেনি। সরকারের দেখো দুটো পদক্ষেপ হয়, একটা মানুষ জানতে পারে আবার একটা হয় ইন্টারনাল পদক্ষেপ, সেগুলো মানুষ জানতে পারে না। সেগুলো সরকারের যে বিভিন্ন এজেন্সিগুলি রয়েছে সেই এজেন্সিগুলি তারা সেগুলো সরকারের সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করে। কিন্তু সাধারণ মানুষ এখন চাইছে যে নরেন্দ্র মোদী সরকার এমন কিছু মানে পদক্ষেপ নিক যেটা সাধারণ মানুষ অন্তত আশ্বস্ত হবে। রাম মন্দিরের প্রধান পুরোহিত সেই দিকটারই উপরই তিনি আলোকপাত করেছেন। ধন্যবাদ নীল। অর্থাৎ বাংলাদেশের পুরোহিতদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এই দাবিতে এবার সরব হয়েছে ইসকন। অন্যদিকে রাম মন্দিরের প্রধান পুরোহিত। এখন দেখার বিষয় যে ভারত সরকার এই বিষয়টা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা, অন্যদিকে ইউনূসের সাথে কোনো ধরনের এই বিষয়টা নিয়ে আলোচনায় বসে কিনা তার দিকেও কিন্তু নজর থাকছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।